আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম সাউথ লন্ডনে। সাউথ লন্ডনে আমাদের একটা বাড়ি আছে যেখানে টুকটাক কাজ করাতে হবে। আমি আমার গত ভিডিওতে দেখিয়েছিলাম গার্ডেনে কাজ করাতে হবে। গার্ডেনের ফ্রেঞ্চ নষ্ট হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে, সেটাকে ঠিক করাতে হবে। তো আমরা গিয়ে অর্ডার দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম এখানে। তো এখানে ডেলিভারি করেছে এবং মিস্ত্রিও চলে এসেছে। তো ঘরের মধ্য দিয়ে বাইরের দিকে যাচ্ছি। তো এই ঘরটা আসলে খুবই সুন্দর। আর পিছনে গার্ডেনটা বিশেষ করে লম্বা একটা গার্ডেন এবং খুবই সুন্দর একটা গার্ডেন। আমি যখন প্রথম এসেছি তখনই দেখে ভালো লেগেছে। যেহেতু এখানে আমাদের ভাড়াটিয়ারা থাকে এই জন্য হয়তো অতটা গার্ডেনিং করেনি, কিন্তু দেখতে বেশ সুন্দর এবং একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করেই রেখেছে তারা। খুবই ভালো লাগে যখনই যাই। যতগুলো বাড়ি হয়তো আছে আমাদের, এর মধ্যে আমার কাছে এই বাড়িটা ভালোও লাগে এবং যারা এখানে থাকছে খুব সুন্দর করেই রেখেছে। তো এই তো গার্ডেনে কাজ চলছে। দুইজন মিস্ত্রি এসে তারা কাজ করছিল আর আমি এবং আমার হাজব্যান্ড দুজনে দেখছিলাম। একটু উঁচু করেই করছে। আমার মনে হচ্ছিল যে আমরা যেভাবে চিন্তা করেছি তার চেয়েও মোটামুটি ভালো কাজই হচ্ছে। আর আমাদের ইউকেতে যারা থাকে তারা তো জানে যে গার্ডেন ইউকেতে কিভাবে থাকে। দুইটা গার্ডেন একসাথে থাকলে দুই বাড়ির মালিকের গার্ডেন দুই দিকেই আর কি এভাবে করে বেড়া দেয়া থাকে। আর তো এদিকে আমরা দেখছি আর মিস্ত্রিরা কাজ করছিল আর বারবার বলছিল অনেক জিনিসপত্র আরও প্রয়োজন হবে। এই যে দেখাই যাচ্ছে পুরাতনটা ভেঙে, কিছুদিন পর পর আসলে বাতাস হলে পুরাতন থাকলে এভাবেই ভেঙে যায়। আমাদের বাড়িটাও মাঝে মাঝে খুলে ছুটে পড়ে যায়। তো যাই হোক, এই তো পিছন থেকে বাড়িটা দেখতে বেশ সুন্দর। এটা 4 বেডের একটা বাড়ি। খুবই সুন্দর একটা বাড়ি এবং দেখতেও জায়গাটাও খুবই সুন্দর। জায়গাটাও একেবারে খুবই নিরিবিলি এবং সুন্দর একটা এরিয়া। তো এই তো দুইটা গাছ এখানে। আর এইখানে এই দেশের গার্ডেনগুলো এমনভাবে হয়, এক সাইডের যে বাউন্ডারি থাকে, এক সাইডের বাউন্ডারি থাকে একজনার এবং অপর সাইডেরটা থাকে আর একজনার। যেহেতু দুইটা আমাদের না, এই জন্য আমাদের শুধু এক সাইডই করতে হবে, অন্য সাইডে যাদের তারা এটা করবে। তো যাই হোক, এরপরে আরও কিছু জিনিসের প্রয়োজন ছিল, আরও কিছু জিনিস কিনতে হলো। আমরা যতগুলো অর্ডার দিয়েছিলাম সেটাতে হয়নি, পরবর্তীতে আরও কিছু জিনিসপত্র গিয়ে নিয়ে এসেছে। আর এইদিকে আমি একটু ঘোরাফেরা করছিলাম, বাড়ির মধ্যে ঢুকে দেখছিলাম কেমন রেখেছে খুবই সুন্দরভাবে। লোকজন কেউ ছিল না আমরা যখন গিয়েছিলাম তখন। তো ঘুরে ঘুরে আর কি দেখছিলাম কোনো কিছু নষ্ট হয়েছে কিনা, কোনো কিছু ভেঙেছে কিনা। যেহেতু প্রত্যেকটা বাড়িতে গিয়েই দেখছিলাম কিছুদিন যাবৎ, মাঝে মাঝে এভাবে গিয়ে দেখতে হয়। যেহেতু একেবারে ভাড়া দিয়ে রাখলে অনেক সময় দেখা যায় কিছু খোঁজখবর না নিলে সমস্যা, তাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এদিকে তো বাইরে কাজ চলছিল, দুইজনে কাজ করছিল। মনে হচ্ছিল যে 2-3 ঘন্টার মধ্যেই কাজ শেষ হবে। আর এখানে সিঁড়িটাও বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সিঁড়িতেও মনে হচ্ছিল একেবারে কোনো দাগ নেই। তারা যারা এখানে থাকে তারা সবসময় পরিষ্কার করে রাখে। তো এই তো উপরে উঠে গিয়েছি। উপরে 3টা বেডরুম আর নিচতলাতে আর একটা বেডরুম এবং টয়লেট বাথরুম উপরতলাতে একটাই, এবং এটাও খুব সুন্দর, একেবারে পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখা। আসলে এই ধরনের বাড়িগুলোতে যখন যাই, যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখি, দেখতেও বেশ ভালো লাগে। যদি নিজেরা নাও থাকি, ভাড়াটিয়ারা থাকলেও পরিষ্কার করে রাখলেও মনে হয় যে আসলে একটু শান্তি লাগে যে না, খুব সুন্দর করেই আমাদের বাড়িটা রাখছে। কিছু কিছু বাড়িতে গেলে মনে হয় যে এরা আসলে 6 মাসেও কোনো বাড়িতে কোনো কিছুতে হাত দেয় না, কোনো কাজ করে না। আসলে এগুলো বেশ খারাপ লাগে। তো যেহেতু এটা 4 বেডের একটা বাড়ি, বাড়িটা বেশ বড় এবং সুন্দর। আমি তো আমার হাজব্যান্ডকে মাঝে মাঝে বলি যে আমরা চলে আসবো কিনা এই বাড়িটাতে, কিন্তু আমাদের বাড়িটার চেয়ে সুন্দর না, অবশ্যই আমাদেরটা আরও বেশি সুন্দর এবং বেশি বড়। তো যাই হোক, আসলে নতুন অনেক কিছু দেখলেই ভালো লাগে, এটাই আর কি।
তো এখানে আরও একটা বেডরুমগুলো একেবারে সুন্দর করে মোটামুটি গুছিয়ে রেখেছে। যেহেতু সবাই কাজ করে, সবাই কাজে চলে গিয়েছে, এই জন্য হয়তো অনেক সময় দেখা যায় সকালবেলাটা একটু এলোমেলো হয়তো থাকে, কিন্তু এলোমেলো থাকলেও নোংরা কোনো ময়লা বা এই ধরনের কিছুই না। তো যাই হোক, এখান থেকে বাইরের দিকটা দেখা যাচ্ছে। বাইরে থেকে একেবারে এখান থেকেই বাস যাওয়া আসা করে, বাস স্টপ পাশেই আছে, এই জন্য আরও সুবিধা। একেবারে মেইন রোড, খুবই সুন্দর। তো এই তো আরও একটা রুম, এটা হচ্ছে এই বাড়ির সবচেয়ে ছোট রুম, কিন্তু ছোট হলেও রুমটা মোটামুটি বেশ অনেক কিছুই রাখা যায় এবং সুন্দর। কিছু কিছু বাড়িতে গেলে অনেক সময় দেখা যায় একটা বেড রাখার পরে আর তেমন কিছুই রাখা যায় না। তো যাই হোক, এই তো ঘুরে ঘুরে দেখে এরপর সব কিছু চেক করছিলাম আসলে কিছু নষ্ট হয়েছে কিনা। অনেক সময় কিছু নষ্ট হলে যারা ভাড়াটিয়া থাকে অনেক সময় তারা টুকটাক জিনিসপত্র যদি থাকে হয়তো তারা ঠিক করে, আর কিছু কিছু জিনিস বড় যেগুলো সেগুলো আমাদেরই টুকটাক ঠিক করে দিতে হয়। তো নিচের দিকে যাচ্ছি, সম্ভবত ঘরে একটা বেবিও আছে। তো এই তো আমরা শুধু অনেক টাইম লাগছিল, আসলে বাইরে কাজ করছিল, করাত দিয়ে কাটছিল। আমি ওই দিন যে দোকানটাতে গিয়েছিলাম তখন এখানে এভাবে করাতও দেখছিলাম। তো মিস্ত্রিরা করাত নিয়ে এসেছে, আমার হাজব্যান্ডেরও আছে অবশ্য। তো আমাদের তো যেহেতু বাড়ি ঘর আছে এই জন্য অনেক কিছুর প্রয়োজন হয়। তো এই তো এইদিকে কাজ চলছিল, আর এটা ভেঙে গিয়েছে। এই সাইডটাও একেবারে মনে হচ্ছিল যে কিছুদিনের মধ্যেই হয়তো নষ্ট হয়ে যাবে, তবে এটা লাগানোর দায়িত্ব পাশের বাড়ি যাদের, ওই বাড়িওয়ালার। আর আমি তো গাছগুলো দেখছিলাম, মনে হচ্ছিল দুই একটা গাছ এখান থেকে নিয়ে আসি, কিন্তু বড়ই ছিল। তবে প্রথম থেকে যতবারই গিয়েছি এই বাড়িটাতে যতগুলো গাছ দেখেছি অতগুলোই আছে, নতুন কিছুই তারা করেনি, হয়তো কাজের ফাঁকে সময় পায় না। আমাদের গার্ডেনটা অবশ্য এতটা লম্বা না, আমার এরকম একটা লম্বা গার্ডেন থাকলে হয়তো আরও কিছু গার্ডেনিং করতাম। আবার অনেক সময় কষ্টও আছে, লম্বা গার্ডেন থাকলে পরিষ্কার করা, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা অনেক কষ্টের, যেহেতু এখানে অনেক পরগাছাগুলো জন্মে, এগুলো পরিষ্কার করে রাখতে হয় সব সময়। তো যাই হোক, এই তো ঘুরে ঘুরে দেখছিলাম, আমার সাথে আমার হাজব্যান্ডও সব কিছু ঘুরে দেখছিল। তো যতবারই বাড়িটাতে গিয়েছি ততবারই ভালো লেগেছে, এবং বাড়িতে যারা থাকে তাদেরকেও আমরা সবসময় বলি যে না, সুন্দর করেই রেখেছো। এটা শুনে তারা হয়তো আরও খুশি হয়ে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। তো এই বাড়িটাতে আসতেও আমাদের বাড়ি থেকে একেবারে 1.5 ঘন্টা সময় লাগে। আমাদের যে কয়টা বাড়ি আছে তার চেয়ে মনে হয় এই বাড়িটাই সবচেয়ে বেশি দূরে। আসতে অনেক সময় লাগে, আসতে যেতে প্রায় 3 ঘন্টার উপরে সময় নষ্ট হয়ে যায়। তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে, কোথায় কি নেই। আমার তো ভালো লাগে নতুন নতুন অনেক কিছু দেখতে, নতুন নতুন অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে। তো যাই হোক, এই তো যেহেতু সময় অনেক লেগে যাচ্ছিল বাইরে, কি আর করব, তো ঘুরে ঘুরে দেখছিলাম। আর অনেক আপুরা ভাইয়ারা জিজ্ঞেস করেন আমাদের কাছে যে 1 বেডের বাড়ি আছে কি না। আসলে ওইভাবে 1 বেডের নেই, ওইভাবে থাকে না, হয়তো দেখা যায় 3 বেডের বা 4 বেডের বাড়িগুলোই বেশি আমাদের। তো এই তো এটা হচ্ছে রান্নাঘরটাও খুব সুন্দর, কিন্তু একটু ছোট, একটু চিকন টাইপের। এখান থেকেই গার্ডেনে যাওয়ার পথ, আর মোটামুটি সুন্দর করেই ক্লিন করেই রেখেছে সব কিছু। তো বারবার ঘরের মধ্যে ঢুকছিলাম, বাইরের দিকে যাচ্ছিলাম, দেখছিলাম যে আসলে কাজ কত দূর চলছে। তো প্রায় কাজ শেষের দিকে, কাজ শেষ করে এরপর মিস্ত্রিদের বিদায় দিয়ে এরপর আমরা চলে যাব। এরকম সময় হাতে নিয়ে এসেছি, যেহেতু যখন কাজ করছিল বাচ্চারা স্কুলে ছিল, ওদের স্কুলে দিয়ে এসেই আমরা এখানে অপেক্ষা করছিলাম। অনেক সময় দেখা যায় যে বাড়িতে যারা থাকে, ওরা যদি বাড়িতে থাকে হয়তো আমাদের না আসলেও মাঝে মাঝে চলতো, কিন্তু আজকে কেউই ছিল না এখানে, সবাই কাজে চলে গিয়েছে, শুধু আমরাই ছিলাম। আর একটা স্টোর রুমটাও বেশ বড়, যেহেতু গার্ডেনটা অনেক লম্বা, এরপরে স্টোর রুমটাও অনেক বড়। ওটা যদি না থাকতো গার্ডেনটা আরও বড় হতো বা আরও লম্বা হতো। তো এই তো পিছনের দিক থেকে বাড়িটা দেখতেও বেশ ভালো লাগছিল।
অনেক কাজ সবসময় আসলে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে এমনিতেই সুন্দর লাগে। তো যাই হোক, এই তো এগুলো হচ্ছে সবই কাঠের থাকলে কি হবে, এগুলো আসলে এমনভাবে বানানো হয় যে বৃষ্টিতেও কোনো সমস্যা হয় না, পচে যায় না আর কি। তো এই তো স্টোর রুমটা, এটার মধ্যে পুরাতন মালামাল বা অনেক কিছুই রেখেছে তারা। তো এটাও একটু দেখছিলাম। আমাদের বাড়িতে যে স্টোর রুমটা ওটাও অনেক বড়, তো এটাও বড় ছিল, এটার মধ্যে অনেক কিছু রাখা যায়। আসলে এরকম একটা স্টোরের সব জায়গাতেই দরকার আছে। কিছু কিছু ঘরে সেলার আছে, সেলার থাকলে হয়তো বেশি বড় স্টোরেজ না হলেও হয়, কিন্তু যাদের সেলার নেই বা ঘরে কোনো তেমন স্টোরেজ নেই, তাদের জন্য গার্ডেনে এরকম একটা বড় প্রয়োজন হয়। তো যাই হোক, এই তো এটাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। হ্যাঁ, মোটামুটি ভালোভাবেই সব কিছু রেখেছে বা সব কিছু ইউজ করছে তারা। তো যাই হোক, আস্তে আস্তে মনে হচ্ছিল যে আসলে কখন কাজ শেষ হবে। এরপর আবার একটু ঘরে চলে এসেছিলাম, ঘরের মধ্যে আবার একটু দেখছিলাম টুকটাক। যতই দেখছি ঘরটার মধ্যে অতই ভালো লাগছে, যে ভালোই আসলে, যেরকমই যখনই আসি তখনই এভাবে সুন্দর দেখি। তো আমরা কিছু সময় অপেক্ষা করছিলাম যে আসলে কখন কাজ শেষ হবে, কাজই যেন শেষ হচ্ছিল না। তো তো আমাদের এই বাড়ির জন্য সাউথ এবং ইস্টে বেশি যাওয়া হয়, এবং সাউথ এবং ইস্টই আমাদের বাড়িগুলো। তো এই জন্য সাউথ ইস্ট এই দুইটার দিক, এবং আমরা তো নর্থে থাকি, নর্থ ওয়েস্টে মোটামুটি ভালোভাবেই আসলে অনেক জায়গাতেই আসলে যাওয়া হয়, এবং অনেক কিছু চিনি আমি বা অনেক জায়গাতেই গিয়েছি। তো এই তো ফাইনাল লুকটা দেখাচ্ছি, কেমন করে করছে তারা কাজ এবং কতটুকু হয়েছে। আমার তো বেশ পছন্দই হয়েছে, একেবারে দাঁড়ালে ওই পাশটা কিছুটাই দেখা যায় না, একেবারে বেশি উঁচু করেই করে দিয়েছে, খুব ভালোই হয়েছে কাজটা। তো যাই হোক, এই তো কাজ শেষ করে বাসার দিকে যাব। এই ফাঁকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।